আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লিড জেনারেশনের আরেকটি পর্বে। তো আজকের পর্বে আমরা দেখব যে লিড কালেকশনের কিছু ওয়েবসাইট সম্পর্কে আজকে আলোচনা করব আপনাদের সাথে, এবং আমি একটা লিস্ট তৈরি করেছি যে লিস্টে ওয়েবসাইটগুলো সাজানো আছে লিস্ট আকারে। সেই লিস্ট থেকে আপনারা কি করতে পারবেন, খুব সহজেই যে ওয়েবসাইট থেকে আমরা লিড কালেক্ট করব সেগুলো দেখে নিতে পারবেন, এবং কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আমার ভিডিওগুলো থেকে জানতে পারবেন। তো চলুন ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন মূল আলোচনায় চলে যাই। তো লিড জেনারেশনের যে ধারাবাহিক যে টিউটোরিয়াল আমি দিচ্ছি, তো সেই টিউটোরিয়ালের গত কিছু পর্বে আমি যে লিড জেনারেশনের যে বেসিক, অর্থাৎ লিড জেনারেশন কি, তারপর লিড জেনারেশনের জন্য টুলগুলো কি, তারপর লিড জেনারেশনের জন্য কি কি এক্সটেনশন লাগবে, সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আশা করি আপনারা সবাই সেই ভিডিওগুলো দেখেছেন। তো আজকে আমরা পরবর্তী ধাপে যাব এবং পরবর্তী বিষয় দেখব। তো পরবর্তী বিষয় হলো সেটা হচ্ছে যে আমি একটা তালিকা তৈরি করেছি যে লিড কালেক্ট ওয়েবসাইট। সেটা হচ্ছে যে কোন কোন ওয়েবসাইট থেকে আমরা লিড কালেক্ট করতে পারি। আমি আগের ভিডিওতে কিছু টুল বলেছিলাম এবং এক্সটেনশন বলেছিলাম। আচ্ছা, আর আজকে যে কি কি ওয়েবসাইট থেকে আমরা লিডগুলো, মানে আরও কিছু লিড বা লিড কালেক্ট করতে পারি সেরকম। এগুলোকে বিজনেস ডিরেক্টরিও বলতে পারেন। এগুলো থেকে খুব সহজেই লিড পাওয়া যায়। তো এইখানে দেখেন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে brightlocal.com, এটা একটা, তারপর yellowpages.com, ইয়েল্প, এই তো এইভাবে আছে। এখন দেখেন যে brightlocal.com, আচ্ছা, তো brightlocal যেমন যদি এটা brightlocal, তো আপনাদের যেটা করতে হবে brightlocal লিখে গুগলে সার্চ করলে পাবেন, অথবা yellowpage, ইয়েল্প, তো এগুলোতে কি কি ইনফরমেশন থাকে সেটা আপনাদের আমি একটু দেখাই। তো সাপোজ আমি যদি এইখানে ইয়েল্প লিখি, ইয়েল্প লিখে আমি সার্চ করি, তো ইয়েল্প লিখলে প্রথমে দেখেন একটা রেজাল্ট চলে এসেছে যে www.yelp.com। আচ্ছা, এটাই আমাদের কাঙ্ক্ষিত ইয়েল্প। তো এটাকে আমরা ওপেন করি, দেখেন। তো এই যে ইয়েল্পের ইন্টারফেসটা এরকম। আবার আমি অথবা yellowpage এটা নিয়ে আসি, ধরেন yellowpage, এইটার ইন্টারফেসটা দেখাই। তো এই যে ওয়েবসাইটগুলো লিড কালেক্টর ওয়েবসাইট, এগুলোর ইন্টারফেস মোটামুটি সবই একই রকম, প্রায় সেমই, কিন্তু এগুলোতে কি পাওয়া যায়, বিভিন্ন রকমের লিড পাওয়া যায়। সেই লিডগুলো হতে পারে রিয়েল এস্টেট রিলেটেড, তারপর ফুড, তারপর ব্যাংকিং, তারপর আপনার রেস্টুরেন্ট, হ্যাঁ, তারপর ট্রাভেল, ব্রোকার, এজেন্ট, বিভিন্ন রকমের তথ্য এইখানে পাওয়া যায়। তো যেটাই ছিলাম, আচ্ছা, এই যে যেমন ইয়েল্প, এইটার ইন্টারফেসটা দেখেন এরকম, আর ইয়েলো পেজ এইটার ইন্টারফেসটা এরকম, দেখেন একই রকম। সেটা যে এইখানে কি খুঁজবো সেটা লিখতে হবে এখানে নিয়ার, অর্থাৎ কোন এলাকা, নিয়ার। আর এখানে ওই যে হোয়াট আর ইউ লুকিং ফর এবং লোকেশন, এটা। তো এইখানে ফাইন্ড বলছে যে নেইল স্যালন, প্লাম্বার, টেক আউট। আচ্ছা, আমি রেস্টুরেন্ট লিখে সার্চ করি, আমার রেস্টুরেন্টের কিছু লিড লাগবে। রেস্টুরেন্টস, আচ্ছা, রেস্টুরেন্ট সান ফ্রান্সিসকো, আচ্ছা সান ফ্রান্সিসকো, এটা লিখে আমি সার্চ করলাম। তো দেখেন এই যে কিছু রেজাল্ট এখানে দিয়ে দিল। আচ্ছা, বেস্ট রেস্টুরেন্ট ইন সান ফ্রান্সিসকো, এই যে দেখেন, এই যে এইখানে আমাদের লিডগুলো কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমরা লিড কিভাবে নেব সেই বিষয়গুলো আমি ধাপে ধাপে দেখাবো, কারণ এক ভিডিওতে যদি সব দেখে আপনাদের হয়তো অনেক কঠিন মনে হবে। আমি আপাতত আপনাদের প্রথমে যাতে বেসিক থেকে শিখতে পারেন সেজন্য একেবারে যেটাকে বলে বেসিক থেকে শুরু করেছি, এবং প্রথমে আপনাদের ওয়েবসাইটের একটা তালিকা দিচ্ছি যে এই যে ওয়েবসাইটগুলো দেখছেন, এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা খুব সহজেই লিড কালেক্ট করতে পারবেন। অনেক লিড এখান থেকে পাবেন। জাস্ট কি বিষয়ে লিড দরকার সেই বিষয়টা লিখে সার্চ করবেন। যেমন আমি ইয়েল্পে সার্চ করলাম, এখন আমি ইয়েলো পেজে সার্চ করি। হ্যাঁ, তো আমি ইয়েলো পেজেও আমি রেস্টুরেন্টের আমার কিছু লিড লাগবে। তো রেস্টুরেন্ট লিখলাম,
লেখার পর লোকেশন আমি এটাই রাখলাম, চাইলে চেঞ্জ করে দেওয়া যাবে। আচ্ছা, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এভাবে দেখাচ্ছি। দেখেন যে বেস্ট 30 রেস্টুরেন্ট ইন ডালাস, রেস্টুরেন্ট ইন ডালাস। আচ্ছা, নিচের দিকে দেখেন এই যে 1 2 3 4 5 6 এইভাবে আমাদের লিডগুলো হচ্ছে চলে এসেছে। আর এইখানে দেখেন এই যে 1 2 3 4 এরকম করে করে লিডগুলো চলে এসেছে। তো এখানে দেখেন অনেকগুলো পেজ আছে, 9টা পেজ আছে। তো একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে যে এখানে কিছু উপরে স্পন্সরড রেজাল্ট আছে, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাড। তো আপনারা যখন লিড কালেক্ট করবেন এগুলো নেবেন না, এগুলো না নিয়ে এই নিচের দিকে এসে যে 1 2 3 থেকে যেগুলো শুরু হয়েছে অর্থাৎ অল রেজাল্ট, এটা যেখানে আছে সেখান থেকে লিড কালেক্ট করা শুরু করবেন। উপরের দিকে কিছু অ্যাড আছে, স্পন্সরড লিঙ্কস, এগুলো আমরা নিতে পারবো না, এগুলো না নিয়ে যে বিজ্ঞাপন দেখেন ছোট করে যে এখানে বাংলায়ও লেখা আছে, করতে হবে কি আপনাদের এই যে যেগুলো 1 2 3 দিয়ে শুরু হয়েছে অর্থাৎ অল রেজাল্ট যেগুলো। তো এখান থেকে আমাদের লিড কালেক্টর যেভাবে করতে হবে সেটা হচ্ছে যে এই যে এখানে গিয়ে যদি এটা নিউ ট্যাবে নেই, তাহলে এখানে বিভিন্ন ইনফরমেশন চলে আসবে, যেমন হচ্ছে এই যে কোম্পানির নেম চলে এসেছে, তারপর কোম্পানি কখন মানে এটা রেস্টুরেন্ট কখন খোলে কখন বন্ধ হয় সেই টাইম চলে এসেছে আছে, তারপর ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, লোকেশন, ডিরেকশন আর কি। এই যে তো এই বিষয়গুলো আপনারা খুব সহজেই নিতে পারবেন এখান থেকে। এবং আপনারা জানেন যে লিড জেনারেশন মানেই হলো যে নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস এগুলো খুঁজে বের করে, এবং এগুলো এক একটা হচ্ছে লিড। যেমন এই যে ইয়েলো পেজের এই লিডটাই যদি আমি একটু লোড হবে, এটা একটু টাইম নিচ্ছে, কাজগুলো একই রকমের কিন্তু একটু সময় নিয়ে বা ধৈর্য নিয়ে হচ্ছে আপনাদের করতে হবে। আশা করি আপনাদের ভালো লাগবে কাজগুলো, যেহেতু আমি বেসিক থেকে বোঝানোর চেষ্টা করছি এবং আপনাদের কাজে লাগবে আশা করি। তো এটা অনেক স্লো দেখাচ্ছে নেট। আচ্ছা, আমি এটা ওপেন করি, দেখি। আচ্ছা, একটু নেটের সমস্যার জন্য আসতে দেরি হচ্ছে। তো ইন্টারফেসটা এরকমই আসবে যে ওইখানে ইমেল, তারপর ওয়েবসাইট, মানে বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকবে। তো সেই ইনফরমেশনগুলো আপনাদের হচ্ছে কালেক্ট করতে হবে। তো এইভাবে তাহলে আরও কিছু দেখেন, ইয়েল্প এর কথা বললাম, তারপর ইয়েলো পেজের কথা বললাম, তারপর ইয়েল আছে, তারপর মানটা আছে, তারপর ট্রু ভ্যালু.com আছে, হ্যাঁ, ক্রাঞ্চ বেস আছে, ট্রু লোকাল আছে। তো আপনারা এই যে একটা এই লিস্টটা, যে এই যে ডিরেক্টরিগুলো, যে বিজনেস ডিরেক্টরি, এই লিস্টগুলো আপনারা রেখে দিতে পারেন, এবং এখান থেকে আপনার যে লিড প্রয়োজন সেম একই সিস্টেমে জাস্ট যাবেন, ওইখানে এই ওয়েবসাইটটাতে যাবেন, গিয়ে কি খুঁজছেন এবং কোন লোকেশনে খুঁজছেন লিখে সার্চ করবেন, ইনফরমেশন চলে আসবে। তো এই ইনফরমেশনগুলো কিভাবে সাজাবেন বা কিভাবে নেবেন এই বিষয়ে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। পরবর্তীতে পরের ভিডিওতে দেখা হবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপডেট পেতে অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকবেন। আমি নিয়মিত আপডেট দিয়ে থাকি এবং নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। সাবস্ক্রাইব করলে নিয়মিত আপনারা আপডেট পেতে থাকবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।